ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এমন একদিন আসবে যে জমিন কথা বলবে, জমিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। যদি কোনো মানুষ চিন্তা করে, ফিকির করে যে আমি যে জমিনের উপর চলাফেরা করতেছি, অন্যায় কাজ করতেছি, গুনাহের কাজ করতেছি, এই জমিন আমার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে, এই নিয়ে এই কথাটা যদি কারো অন্তরের ভিতর বসাইতে পারে, তাহলে তার দ্বারা গুনাহের কাজ করা সম্ভব হবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যদি তোমাদের সম্ভব হয় তাহলে তোমরা জমিনের বাইরে গিয়ে গুনাহের কাজ করো, আমার কথাকে অমান্য করো। আল্লাহ তাআলা বলেন এটা কখনো কারো পক্ষে সম্ভব হবে না। প্রথম প্রকাশ সাক্ষী আমাদের প্রত্যেকের জন্য জমিন। 2 নম্বর, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের ময়দানে এই হাত তোমাদের বিপক্ষে কথা বলবে, এই পা তোমাদের বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। যদি কোনো ব্যক্তি অন্তরের ভিতর, দিলের ভিতর এই কথাটা বসাইতে পারে যে এই হাত আমার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে, আমার পা আমার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে, ওই ব্যক্তির দ্বারা অপরাধ করা, গুনাহের কাজ করা সম্ভব হবে না। ঠিক না বেঠিক হবে না। কারণ আমি মনে করতেছি এই হাত আমার, এই পা আমার না, এই হাত আমার না, এই পাও কি আমার না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই হাতকে যে কাজে ব্যবহার করার জন্য আদেশ করেছেন, এই পাকে যে পথে যাওয়ার জন্য, চলার জন্য আদেশ করেছেন, যদি আমরা সেটা অমান্য করি, কিয়ামতের মাঠে আমাদের বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। 3 নম্বর, প্রত্যেকটা মানুষের সঙ্গে কিরামান কাতিবিন রয়েছেন, অর্থাৎ সম্মানিত লেখকবৃন্দ রয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রত্যেকের সঙ্গে তোমাদের আমলনামা সংরক্ষণকারী হিসেবে কিরামান কাতিবিন সম্মানিত লেখকবৃন্দ রয়েছে। যুবকরা মনে করে রাতের আধারে অন্ধকারে কানের ভিতর হেডফোন লাগাইয়া, জানলা দরজা বন্ধ করিয়া, ল্যাপ পড়ে দিয়া অশ্লীল সিনেমা দেখে, হেডফোন লাগাইয়া কানের ভিতর ঢুকায়া দেয় যাতে আওয়াজ বাহিরে না যায়। বন্ধুরে আমার, আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে ডাক দিয়ে আমাদেরকেই বলতেছেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। হে যুবক, তুমি মনে করতেছো আমার বাইরে যাইতেছে না, কেউ শুনতেছে না, কেউ সাক্ষ্য প্রদান করবে না, কিন্তু না। আল্লাহ তাআলা বলেন, তুমি যে কানের দ্বারা অশ্লীল গান শুনে শুনে গুনাহের কাজ করতেছো, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার দরবারে ওই কানই তোমার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। তুমি মনে করতেছো আমার চোখ দ্বারা আমি দেখতেছি স্বাধীন, কিন্তু না, এই চোখ কাল কিয়ামতের ময়দানে অপরাধীদের বিরুদ্ধে বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। শুধু কি তাই, আল্লাহ তাআলা বলেন, তোমাদের যে ত্বক, তোমাদের যে চামড়া, এটাও তোমাদের বিপক্ষে কাল কিয়ামতের ময়দানে সাক্ষ্য প্রদান করবে। এই ত্বককে সুন্দর রাখার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কত বিদেশি লোশন, বিদেশি ক্রিম আমরা ব্যবহার করে থাকি, ঠিক না বেঠিক? কিন্তু আমরা যে কোনোদিন ধারণা করেছি
যে আমার চোখ আমার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে, আমার হাত আমার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে, এটাকে আমরা কখনো ধারণা করেছি? কোনোদিন ধারণা করি নাই। কিন্তু এমন একদিন আসবে যে আল্লাহ তাআলা এদেরকে যখন ক্ষমতা দিবেন, কি করবেন? ক্ষমতা দিবেন, এরা আপনার আমার অপরাধীদের বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। যখন চামড়া তাদের বিপক্ষে সাক্ষ্য প্রদান করবেন, জাহান্নামীদের বিপক্ষে সাক্ষ্য প্রদান করবেন, তখন জাহান্নামীরা এই চামড়াকে ডাক দিয়ে বলবে যে তোমার কি হলো যে তুমি আমাদের বিপক্ষে সাক্ষ্য প্রদান করতেছো, অপরাধী সাব্যস্ত করতেছো? তখন এই চামড়ার জবানকে আল্লাহ তাআলা খুলে দেবেন। এই চামড়া ডাক দিয়ে বলবেন যে রব্বে কারীম, জগৎ সমূহের মানুষকে কথা বলার শক্তি দিয়েছিল, ওই রব্বে কারীম আজকে আমাকে কথা বলার শক্তি দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে সদা সর্বদা কি করতে হবে? সতর্ক থাকতে হবে। আজকে অপরাধ সংগঠিত হইতেছে সব জায়গায়, ঠিক না বেঠিক? আজকে কারোর ভিতর কোনো মায়া মহব্বত ভালোবাসা নাই, স্ত্রী স্বামীর সঙ্গে মিল মহব্বত নাই, ছেলে সন্তানদের সঙ্গে পিতামাতার মিল মহব্বত ভালোবাসা নেই। কারণ কি? ভালোবাসা মহব্বত স্থাপন কিসের মাধ্যমে আসবে? আল্লাহ তাআলা যে তরিকা, যে পথ পদ্ধতি অবলম্বন করার কথা বলে দিয়েছেন, সেই পথ থেকে আমরা দূরে সরে গেছি। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়াদ্দা। তোমরা ঈমান আনার পরে যদি যে আমল করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের মধ্যে মহব্বত ভালোবাসা সৃষ্টি করে দেবেন। টাকা পয়সা দিয়ে ভালোবাসা অর্জন করা যায় না। ঈমান আমলকে কি করতে হবে? ঠিক করতে হবে। মানুষের মধ্যে মহব্বত ফিরে আনতে হবে। সবচেয়ে বড় কথা হলো আমরা আজকে আখিরাতকে ভুলে গেছি, কিয়ামতের কথা ভুলে গেছি, পরকালের কথা ভুলে গেছি, ঠিক না বেঠিক? কিন্তু যে সমস্ত মানুষ অপরাধ করতেছে, মনে করতেছে আমার টাকা, আমার ক্ষমতা, এগুলো কিয়ামতের মাঠে আমাকে হেফাজত করতে পারবে। কিন্তু কিয়ামতের ময়দানে কোনো অপরাধীকে তার ক্ষমতা, তার টাকা, তার প্রভাব কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার পক্ষ থেকে বাঁচাইতে পারবে না। আমার টাকা পয়সা আমার কোনো কাজে আসলো না, আজ আমার সম্পদ, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, কেউ আমার উপকার করতে পারলো না। কাল কিয়ামতের ময়দানে যখন অপরাধীদেরকে গ্রেফতার করা হবে, যখন তাদেরকে তাদের আমলনামা হাতে দেওয়া হবে, অপরাধীদেরকে আমলনামা যখন বাম হাতে দেওয়া হবে, তখন সে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মুক্তিপণ হিসেবে তার সন্তানকে আল্লাহ তাআলার দরবারে প্রকাশ করবে। সে জাহান্নাম থেকে বাঁচার জন্য মুক্তিপণ হিসেবে তার স্ত্রীকে আল্লাহ তাআলার দরবারে প্রকাশ করবে, উপস্থিত করবে। জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য তার জ্ঞাতি গোষ্ঠীকে, এমনকি সমস্ত দুনিয়ার সমস্ত মানুষকে দিয়ে হলেও সে নিজে মুক্তিপণ হিসেবে আল্লাহ তাআলার দরবারে সকল মানুষকে দিতে প্রস্তুত থাকবে। আল্লাহ তাআলা বলেন আজ কোনো সুযোগ দেওয়া হবে না। তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমার যত সম্পদ আছে না কেন যদি দিতে চাও, তোমার স্ত্রী দিতে চাও, তোমার জ্ঞাতি গোষ্ঠীকে দিতে চাও, তারপরে আজকে তোমাকে কি করা হবে না? তোমার এই ধন সম্পদ, তোমার জ্ঞাতি গোষ্ঠীর সন্তান স্ত্রী তোমাকে আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠিয়েছি পরীক্ষা করার জন্য, হায়াত মওত দিয়েছি পরীক্ষা করার জন্য। যদি কোনো ব্যক্তি দুনিয়ার থেকে ভালো আমল করে আসতে পারে, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে আসতে পারে, আমি আল্লাহ তাআলা তার জন্য পরকালে সুখময় স্থান জান্নাত রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা আমার, মৃত্যুর আগে আমাদেরকে তওবা করতে হবে।
মৃত্যুর আগে আমাকে সংশোধন হতে হবে। মৃত্যু যখন উপস্থিত হয়ে যাবে, মালাকুল মউত যখন সন্নিকটে চলে আসবে, তখন আমার যদি তওবা করতে চাই তখন তওবা কবুল করা হবে না, সে কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এজন্য এখনো সময় আছে। আল্লাহ তাআলা কত দয়ালু, কত দয়া মেহেরবান। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, তোমরা যত অপরাধী হও না কেন, যত গুনাহের কাজ করে থাকো না কেন, যদি তোমার ভুলটা তোমরা বুঝতে পেরে আমার কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো, আমি রব্বে কারীম তোমাদের সব অপরাধকে মাফ করার জন্য প্রস্তুত আছি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য অপরাধ অনুসন্ধান করে, খুঁজতে থাকে। দুনিয়ার মানুষ অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য তার পিছে তাড়া করতে থাকে, ধাওয়া করতে থাকে। কিন্তু দয়াময় আল্লাহ কত দয়ালু, কত দয়াময় মেহেরবান আল্লাহ। আল্লাহ তাআলা অপরাধীকে মাফ করার জন্য সর্বদা ডাকতে থাকে। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি সফর করার জন্য তার উষ্টের উপর তার খাদ্য পানীয় নিয়ে রওনা হয়েছেন শত শত মাইল সফর করার উদ্দেশ্যে। হঠাৎ মরুভূমির মধ্যে একটা গাছ দেখে বিশ্রাম নেওয়ার জন্য সে গাছের ছায়ার নিচে শুয়ে পড়েছে, উটটাকে ছেড়ে দিয়েছে। ঘুম থেকে ওঠা দেখে তার উট দেখা যায় না। চতুর্দিকে চোখ ঘোরানোর পরে সে যখন নিচের দিকে চোখ নিয়ে চিন্তা করতেছে যে হাই, এমন এক জায়গায় আমার যানবাহনটা হারিয়ে গেল, এইখান থেকে না আমি বাড়ি ফিরে যেতে পারবো, না আমার সফরের যে উদ্দেশ্য নির্দিষ্ট স্থানেও ফিরে যাইতে পারবো না। এখন থেকে আমার মৃত্যুর অপেক্ষা করতে হবে। যত সময় পর্যন্ত মালাকুল মউত আমার নিকটে না আসেন, তত সময় পর্যন্ত এখানেই আমাকে অপেক্ষা করা লাগবে। এই চিন্তা ফিকির করতেছেন, মাথা নত করে চিন্তা করতেছেন। হঠাৎ করে যখন চোখ আবার তুলেছেন, তাকিয়ে দেখেন যে তার পুষ্টিকা, তার রূপলিকা তার দিকে ফিরে আসতেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে উঠানা ব্যক্তি তার উটটা পাওয়ার সাথে সাথে আনন্দর ঠেলায়, খুশির চোটে, আনন্দর কারণে সে বলে ফেলেছে যে আমি তোমার রব, তুমি আমার গোলাম। ও আল্লাহ, আমি তোমার রব, তুমি আমার গোলাম। কথাটা ভুলের তখন উল্টো হয়ে গেছে খুশির ঠেলায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নাকি অপরাধী গুনাহের কাজ করে বেড়ায়, যখন তার ভুলটা বুঝতে পেরে ফিরে আসে, আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে, আল্লাহ তাআলা ওই উট পেয়ে যতটা খুশি হয়েছে না কেন, আল্লাহ তাআলা তার অপরাধী বান্দাকে পেয়ে তার চাইতে শতগুণে কোটি গুণে বেশি খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আজ দুনিয়ার বুকে সবচাইতে সন্তানকে ভালোবাসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে মা বাবা, ঠিক না বেঠিক? সন্তানের যখন মৃত্যু হয়ে গেল, ইসলাম বাবাকে সন্তানের দাফন করার জন্য অনুমতি প্রদান করে, গোসল দেওয়ার জন্য অনুমতি প্রদান করে, এমনকি কবরে নামার জন্য অনুমতি প্রদান করে। কিন্তু কোন মাকে ইসলাম এই অনুমতি দেয় না। প্রশ্ন করতে পারেন হুজুর, তাহলে কি বাবার অন্তরের ভিতর সন্তানের প্রতি কোনো দয়া নাই, মায়া নাই, মহব্বত নাই? হ্যাঁ, অবশ্যই আছে। সন্তান মারা গেলে বাবাও চিৎকার করে কান্না করে, বাবার বেদনা আসে, কষ্ট আসে। কিন্তু আল্লাহ তাআলা বাবাকে এই ক্ষমতা দিয়েছেন যে ওই বাবা সন্তানের গোসল করাইতে পারবে, যারা নামাজ পড়তে পারবে, যারা নামাজের পরে কবরে নামে সন্তানকে দাফন করে উপরে উঠতে পারবে। এই ক্ষমতা আল্লাহ তাআলা সন্তানের বাবাকে দিয়েছেন, কিন্তু কোন মাকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দেন নাই। মা যদি কোন সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে যায়, তাহলে কোন মার পক্ষে ওই কবর থেকে ওঠা, সুস্থ শরীরে ওঠা কোন মার পক্ষে সম্ভব হবে না, ঠিক না বেঠিক? ওই পাগলেরও ওই সন্তানের সাথে কবরের মধ্যে শুয়ে পড়তে হবে, ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হলো, এই মা কি এত ভালোবাসা, মায়া, মহব্বত সন্তানের প্রতি, মা কি আমাদের একটা চোখ দান করেছেন নাকি? না মা একটা হাত বানিয়েছেন, মা পা বানিয়েছেন? কিচ্ছু বানান নাই। মা আমাদের শরীরের যত
অঙ্গ প্রত্যঙ্গ আছে, মা কলাম কোন অঙ্গ প্রত্যঙ্গ সন্তানের তৈরি করে নাই, ঠিক না বেঠিক? 10 মাস গর্ভে ধারণ করেছেন, গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে লালন পালন করেছেন, এতটুকু মা করেছেন। আর এতটুকু করার কারণে মার অন্তরের মধ্যে যদি এত ভালোবাসা মায়া আসতে পারে, তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাত বানিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চক্ষু দান করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখার ক্ষমতা দিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শ্রবণ করার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরের মধ্যে কত মায়া কত ভালোবাসা লুকিয়ে আছে, ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা যত গুনাহ করো না কেন, অপরাধ করো না কেন, শয়তানের ধোঁকায় পড়ে আমি রহমান, আমি রহিম, আমি কারীম থেকে তোমরা দূরে সরে যেও না। আসো আমার নিকট, আসো, তওবা করো, চোখের পানি ফেলাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যত অপরাধ আছে, যত গুনাহ আছে, আমি মাফ করতে প্রস্তুত আছি। বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন বান্দাকে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, আহ্বান করতে থাকেন, কে আছো গুনাহগার, কার কি সমস্যা আছে আমার কাছে বলো, আমি তোমাদের সমস্যার সমাধান করতে, তোমাদের ডাকে সাড়া দিতে প্রস্তুত আছি, রাজি আছি, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকতে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাকে কোন জিনিসের ধোঁকায় ফেলাইলো, কোন জিনিসের কারণে, কোন ধোঁকায় পড়ে তোমার রব্বে কারীমকে তোমরা ভুলে গেছো, যে রব্বে কারীম তোমাদেরকে সুঠাম করে সুন্দর আকৃতি দান করে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে বলেন? আল্লাহ তাআলা।